হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, এত ব্যাডিংপত্র নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? এত ব্যাগপত্র গুছিয়ে যাচ্ছি আমরা পুরী ঘুরতে। অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব, তাই জন্য এডিট করতে বসেছি। অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও দেওয়া হয় না, শেয়ার করা হয় না। আর তার থেকেও বড় কথা, মন মেজাজ ভালো নেই, কারণ আজ এতদিন ধরে কাজ করছি ইউটিউবে, তো সত্যিই আর ভালো লাগছে না, আর ধৈর্য ধরছে না, এই আর কি। তো ওই জন্যই আর ভিডিওটা এখন অনেকটাই কমে গিয়েছে, মানে মন মেজাজ ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, এই আর কি। তো তারপরেও আবার এডিট করতে বসলাম। তো এখানে দেখো, আমরা সন্ধ্যে 6টার সময় বেরিয়েছিলাম বাড়ি ওখান থেকে, মানে চাকদা থেকে। আর এখন আছি কোলাঘাট। এখানে সবাই এখন একটু খাওয়া দাওয়া করে নেবে। এখানে রান্নাবান্না হবে, মানে যেহেতু আমরা বাসে এসছি, তো সব জায়গায় হোটেলে দাঁড়ায়, আর কোলাঘাটে দাঁড়ায় তোমরা সবাই জানো। তো এই কোলাঘাটে এখন দাঁড়িয়েছে, এখন রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হবে, তারপর আবার বাস ছাড়বে। তো এই যে তাই এখন খাওয়া দাওয়া সব করার জন্য নেমে গেছে বাস থেকে। আর সারা রাত বাস চলেছে, এটা পরের দিন সকালবেলা। আর সবথেকে বড় কথা, উড়িষ্যাতে প্রথমবার এসেছি আমি, আগে কখনো উড়িষ্যাতে আসা হয়নি। তো এত বড় বড় নদীগুলো সত্যিই দেখে খুব ভালো লাগছিল। আর আমরা তখন নাগাদ ওই 11টা মতো মনে হয় বাজে, তখন হয়তো নন্দনকাননে গিয়ে পৌঁছেছিলাম। আর ওখান থেকে একটু স্নান করে তারপর বেরিয়ে পড়লাম নন্দনকানন দেখার জন্য। আর সকালে ওরা টিফিন দিয়েছিল, তো সেটাই খাওয়া দাওয়া হয়েছে। আর এই যে এখন রান্নাবান্না হচ্ছে দুপুরের, সেই দুপুরের রান্নাবান্নাটা হবে, তারপরে খাওয়া দাওয়া দেবে আবার। ওই জন্য আমরা ভাবলাম রান্নাবান্না হতে থাকুক, আমরা এখানে স্নান করে রেডি হয়ে নন্দনকাননটা দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো চলো, তোমরা আমার সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এসো এসো, কোন দিকে ঢোকে? সামনে দিয়ে টিকিট লাগে নাকি? 100 টাকা, 50 টাকা। মা গরু সার আসছে, সার। রথ, এটা কি সুন্দর, ওই দেখো রথ। হ্যাঁ, এ পুরীটা এর থেকেও বড়। গোবর দেখো, নিচের দিকে তাকে হাঁটো। তো এখানে দেখো সবাই মিলে হাঁটছি, আর এখানে বিভিন্ন জায়গায় লোক আছে। আর আমাদের বাসে আমরা মোট এসেছি 60 জন মতো, যেহেতু ফুল স্লিপার আমাদের বাসটা, তো অনেক লোকই এসেছে। তো সেই সবাই মিলে একসঙ্গে যাচ্ছি এখন নন্দনকানন দেখার জন্য। সবাই একসঙ্গে যাওয়ার মজাটাই আলাদা, মানে হাঁটলে একটুও গায়ে লাগে না, মানে কষ্টও হয় না। আর নন্দনকাননটা আমরা পুরো হেঁটেই ঘুরেছি। তো গাড়িও ছিল ওখানে, মাথাপিছু 80 টাকা করে মনে হয় ভাড়া নিচ্ছিল। তো আমরা গাড়ি করিনি, আমরা হেঁটে হেঁটেই আনন্দ করে পুরোটা ঘুরেছি। ভীষণ আনন্দ হয়েছে, নানান জিনিস সব অনেকক্ষণ ধরে ধরে দেখেছি, মানে খুব ভালো লেগেছে। মিঠি তো পার্কে অনেক সময় খেলা করেছে, ওরও ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা, তো আসতেই চাইছিল না। আর এখানে দেখো বাচ্চাদের সব টুপি টুপি পাওয়া যাচ্ছে। তো মা বলছিল ওকে একটা কিনে দিয়ে, বলছে এখন নিতে হবে না, পুরীর মানে সি বিচে অনেক ধরনের টুপি জিনিসপত্র পাওয়া যায়, তো ওখান থেকেই নিয়ে নেব। তার জন্য এখান থেকে কিছুই কিনিনি। আর কিনেছিলাম একটা জলের বোতল, কিন্তু আমরা জানতামই না যে ওই নন্দনকাননের ভিতরে জলের বোতল এলাও না, মানে শুধু বাচ্চাদের জন্য যেগুলো এমনি নর্মাল দোকানে যে জলের বোতলগুলো কিনতে পাওয়া যায় সেগুলো নিয়ে যাওয়া যায় ভেতরে, কিন্তু এমনি যে দোকান থেকে যে 10 টাকা 20 টাকার যে বোতলগুলো বিসলারি আর কি, তো ওই বোতলগুলো ভেতরে নিয়ে যেতে দেয় না। তো আমাদের সেটা জানা ছিল না, আমরা ভেবেছিলাম ভেতরে একটা হাঁটতে হবে,
তো একটা জলের বোতল কিনে নিই। তো একটা জলের বোতল নিলাম 20 টাকা দিয়ে, তো 2 লিটার বোধ হয়। তো সেই জলের বোতলটা ভেতরে নিয়েই যেতে দিল না। সেই বোতলটা সবে এক ঢোক খেলাম, জলটা খেয়ে কী করবো অত জল। তো সেই একটা বাইরে গাছের গোড়াতে রেখে চলে গেলাম। আসার পরে সেই বোতলটা দেখতে পেলাম না, মানে একটা জায়গাতে রেখে গেছিলাম বোতলটা, তো আসার সময় আর দেখতে পেলাম না এই আর কি। তো এখান থেকে এখন টিকিটটা কেটে নেওয়া হলো। মনে হয় 50 টাকা করে মনে হয় টিকিট নিয়েছিল, আমার মনে নেই, আমার হাজব্যান্ড কেটেছিল। আর 3 বছরের উপরে বাচ্চাদের টিকিট নেওয়া হয় এই আর কি। তো এখানে সব কিছুই আছে, পুরো ম্যাপ দিয়ে দিয়েছে, কোথায় কি দেখা যায়, কি আছে না আছে সব কিছু। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর সত্যি কথা বলতে আমি কোনো দিন কোথাও ঘুরতে যাইনি, সেই সৌভাগ্য আমার কখনোই হয়নি। এটা আমার ফার্স্ট টাইম এত দূরে কোথাও ঘুরতে আসা, আর সেটা সবাই মিলে বাসে করে এসেছি। তো বাসে আমার প্রচণ্ড অসুবিধা হয়, আমি মোটে আসতেই মানে 10 মিনিটও বাসে বসে থাকতে পারি না। কিন্তু এই যে ফুল স্লিপার বাসটায় যে এসেছি, এই বাসে আমার কোনো অসুবিধাই হয়নি, মাথা পর্যন্ত ঘোরেনি, কিছুই হয়নি। মানে পুরো যখন অসুবিধা প্রথমে একটু হয়েছিল, তারপর শুয়েছিলাম, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে আর কোনো অসুবিধা হয়নি, সবার সঙ্গে গল্প করতে করতেই চলে এসেছি। তো আমরা 3 জন গিয়েছিলাম, মিঠিকে নিয়ে আমরা 4 জন, মানে আমার হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে আর আমার মা গিয়েছিল আমাদের সঙ্গে। আর আমার শ্বশুর শাশুড়ি মা সামনের বছর মানে আগের বছর ঘুরে গিয়েছে, ওই জন্য মা বাবা আর আসলো না। আমরা 3 জনেই এলাম, মানে 4 জন এই আর কি। তো এর ভিতরে অনেক বড় বড় পার্ক আছে, তো সব বাচ্চাদের খেলার জিনিসপত্রও আছে। মিঠিকে এখানে কিছুক্ষণ খেলা করবে, তারপরে আমরা পুরোটা ঘুরে দেখব। যেহেতু এটা ঢোকার মুখেই পার্কটা, ওই জন্য মিঠিকে ভাবলাম একটু খেলিয়ে নিই, তো খেলে তারপরে পুরোটা ঘুরে দেখবো আর কি। তো ভীষণ আনন্দ পেয়েছে। আর বাচ্চারা জানোই তো, পার্ক পেলে ওদের আর কিছুই লাগে না। তো এখানে দেখো অনেক বড় এরিয়া, তো সেখানে সব আছে। তোমরা কে কে নন্দনকানন এসছো বা পুরী ঘুরতে এসছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এটা আমার প্রথমবার যেহেতু আসা, তো ওই জন্য এক্সাইটমেন্ট একটু আলাদা রকমের এই আর কি। তো এখানে মিটিয়ে খানিকক্ষণ খেলা করানো হবে, তারপরে আমরা পুরোটা ঘুরবো। তো অনেকক্ষণ আমরা এই পার্কটাতে ছিলাম, মিটি অনেক খেলাধুলা করলো, আর ও ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ ওর মুখের হাসিটা দেখে, তো ভীষণ খুশি হয়েছে। তো এবার এখান থেকে আমাদের এবার এগোতে হবে, অনেক কিছুই দেখতে হবে, তো সেই জন্য আবার এখান থেকে বেরিয়ে পড়লাম ওকে নিয়ে। আর সারা রাস্তা অনেক কিছু দেখেছে ও। তো এই ভিডিওটা আমি বাড়ি আসার পরে এডিট করছি, তো বাড়িতে এসে আমি ওকে জিজ্ঞেস করছি, ও বলছে হ্যাঁ ওর সব মনে আছে। তো এখানে একটা চিতাবাঘ দেখতে পাওয়া যাচ্ছিলো, তো আমরা দেখতে পাচ্ছিলাম, ফোনের ক্যামেরাতে দেখা গেল না, কারণ একদম গাছের ওপরে বসেছিল অনেকটাই উঁচুতে, ওই জন্য দেখাতে পারলাম না তোমাদেরকে। আর পাতার মতো প্রথমে আমিও দেখতে পাচ্ছিলাম না, তারপরে অনেক কষ্ট করেই দেখেছি আর কি। এখানে দেখো অনেক জীবজন্তু আছে, অনেক শেয়াল টেয়াল অনেক কিছু আছে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ওই দেখ ওই দেখ কত চলো চলো এই নৌকা তুলে দেওয়া করছি, ঘুমাচ্ছে মিটিটা, বাচ্চা বাচ্চাদের সব কুমির কই মিটি কুমির কুমির আমার দেখিস না, ওই তো এই যে এই যে নড়ছে না তো, বড় বড় সাইজ মিটি। চলো চলো ওই যে জিরাফ ওই যে। তো অনেকটাই ঘোরা হলো, অনেক কিছুই দেখা হলো, সব কিছু তো আর ভিডিও করা হলো না, মানে ভিডিও করলে অনেকটাই বড় হয়ে যেত, তো ওই জন্য কিছু কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো এবার সাপের যেই ঘরগুলো হয়, তো বিভিন্ন রকমের সাপ এখানে রেখেছে ওরা।
তো অনেক রকম, যা কয়েকটা হয়তো দেখেছি আর কয়েকটা হয়তো কোনো দিন দেখিনি চোখে। তো এই যখন আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম তখন অনেক ধরনের সাপ দেখেছিলাম, কিন্তু এখানে সবথেকে আমার যেটা ভালো লেগেছে একটা ভীষণ বড় অজগর সাপ আছে। তো এটা কিং কোবরা। আর এই দেখো অজগর সাপটা, একে অজগর সাপই হয়তো বলে, ছোটোবেলা থেকে যেটা শুনে এসেছি আর কি। ভীষণ বড় হয়, ভীষণ মোটা হয়। তো এই যে সেই অজগর সাপটা মানে কেমনভাবে পাকিয়ে জড়ির মতোভাবে শুয়েছিল, মানে দেখেই ভয় লাগছিল। তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, সামনাসামনি ভীষণ ভয়ানক দেখতে আর কি। এই যে সমস্ত সাপ এক এক করে রয়েছে, তো সব কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যেও চেষ্টা করছিলাম তোমাদেরকে কতটুকু দেখানো যায়। আর এই যে এখানে সব সাপরা আছে গর্তের মধ্যে। আর এটা হলো রাসেল ভাইপার, যেটা আমাদের ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে দেখা যায়, বিশেষ করে আমাদের বাড়ির ওই সাইডটাতে ভর্তি। তো ভীষণ মানে খতরনাক সাপ, যার কামড়ে মানুষ বাঁচে না। তো এই আর কি। তো এখানে সমস্ত সব, এখানে কিং কোবরা রয়েছে, আর সব গর্তের মধ্যে ছিল বেশিরভাগ সাপ। কেমন মুখ বের করে ক্যামেরা জুম করে করে দেখতে হচ্ছিল। তো আর নানান ধরনের প্রজাতির প্রাণী, যেগুলো আমরা কখনো চোখেতেও দেখা দূরের কথা, নামও শুনিনি। তো এই যে এখানে সেগুলোই রাখা হয়েছে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, আর কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ও মাই গড, এর মধ্যে কি? আরে কুমির। ଦୁରିଆରୁ କରୁନ ଟିକେ ଭଲ ଲାଗାବ। কিছু করবে না। নন্দনকাননটা ঘোরা হয়ে গেল, এখন আমরা বাইরে বেরিয়ে এলাম। আর সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওর মধ্যে সব কিছুই তো শেয়ার করা সম্ভব নয়। তো এই আর কি। তো এখন আমরা আবার বাসে উঠে পড়েছি খাওয়া দাওয়া সেরে। তো নন্দনকাননকে টাটা করে দিলাম, আবার পুরী গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।